গুন্ডা দমনের নামে আসলে একটা একটা বেআইনি আইন চালু করতে চাইছে। জনস্বার্থ বিরোধী আইন তারা আমাদের বাংলা এনে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা ঘুর পথে তারা কেড়ে নিতে চাইছে। এরা কখনোই শ্রমজীবী অংশের মানুষের পক্ষে না। এটা জনস্বার্থ বিরোধী আইন। এই আইন কখনো এইভাবে আনা যায় না, আনা উচিতও নয়। ওরা যেভাবে যে ভাবনায় এগোচ্ছে সেটা কখনো আমাদের সমাজের কল্যাণ হতে পারে না, সমাজের ভালো হতে পারে না। সরকার আজকের ক্ষমতায় আসার পরপরই আপনারা দেখেছেন তার যে কাজ শুরু হয়েছে সেটা একেবারে গরিব প্রান্তিক শ্রমজীবী অংশের মানুষের উপরে আক্রমণ দিয়ে। এই সরকার আসার সঙ্গে সঙ্গে এই প্রথম একটা সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে সাধারণ শ্রমজীবী অংশের মানুষ এই সরকার বিরোধী মনোভাব তাদের গড়ে উঠছে। দাদা, এই যে ইউসিসিটা রয়েছে, ইউসিসিটা তো আগেও সংবিধানে ছিল। কংগ্রেস যখন সরকারে ছিল তাদের এই ইউসিসি বিল পাশ করার কথা ছিল, কিন্তু তারা সেই কাজটি করেনি। এখন বিজেপি সরকারে আসার পর সেই কাজটিকে করছে এবং তার কর্তৃত্ব দাবি করছে। এই বিষয়ে কি বলবেন? আসলে দেখুন, ওরা তো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বস্তি উচ্ছেদের কাজ শুরু করেছে। বস্তিগুলোতে ইতিমধ্যে নোটিফিকেশান জারি করছে তারা, মানে এদেরকে উচ্ছেদ করারই চেষ্টা করছে। ফলে সেটাকে এখন নোটিশ দিয়ে করছে, এবার আইনগতভাবে সেটাকে স্টাবলিশ করতে চাইছে। সেই জন্যে আগে যে আইনটা ছিল, বামফ্রন্ট সরকার আসার পর এই সাধারণ মানুষ বস্তিবাসী তাদের পক্ষে বামফ্রন্ট সরকার সেইগুলোকে ব্যবহার করত। কিন্তু এরা এসে নতুন করে সেই আইনটাকে আনতে চাইছে এই জন্যেই, কারণ এই সরকারি সম্পত্তি জায়গাগুলোতে যে সমস্ত পতিত জমি আছে, সেই সমস্ত জায়গাগুলোতে আজকে যে বস্তি হয়েছে, সেই বস্তিগুলোকে উচ্ছেদ করার জন্যে এরা পাকাপোক্ত বন্দোবস্ত করতে চাইছে। আসলে এরা কখনোই শ্রমজীবী অংশের মানুষের পক্ষে না। শ্রমজীবী অংশের মানুষের পক্ষে না বলেই তারা এইরকম একটা আইন তারা আনতে চাইছে। আর যেহেতু তারা একচেটিয়া বিধানসভাতেই আছে, এখন আর প্রতিবাদ করার কেউ নেই, সুতরাং সুযোগটা আছে, সেই সুযোগটা তারা ব্যবহার করতে চাইছে। এটা জনস্বার্থ বিরোধী আইন। এই আইন কখনো এইভাবে আনা যায় না, আনা উচিতও নয়। দাদা, এর ফলে সংখ্যালঘুদের ওপরে তো অনেক আরও অত্যাচার হতে পারে, তাদের তো আরও সমস্যায় পড়তে পারে তারা। সমস্যায় তো পড়ছে। আপনারা ইতিমধ্যে দেখুন ওরা যা যা করছে তা সব কিছু শুধু সংখ্যালঘু না, সংখ্যালঘু সহ শ্রমজীবী অংশের মানুষের উপরে এই আক্রমণ নামাচ্ছে। এবং সংখ্যালঘু এলাকাতে দেখে দেখে তারা এই সমস্ত কাজ করছে। ফলে একটা আইন যখন তারা করবে, এস্টাবলিশ যখন ওরা করবে, তখন আরও বেশি এই অংশের মানুষ বিপদের মধ্যে পড়বে। সেই জন্যে আমরা বরাবরই মানুষের পক্ষে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। দাদা, গুন্ডা দমন আইন নিয়ে আসা হলো, যেখানে বলা হচ্ছে যে যে অভিযুক্ত আছে তার নামে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তাকে বিনা বিচারে 1 বছরে আটকে রাখা যেতে পারে, 1 বছর। এই বিষয়ে কি বলবেন? তাহলে তো সেই ব্যক্তি নিজের অভিযোগ প্রমাণ করার সুযোগই পাবে না। গুন্ডা দমনের নামে আসলে একটা বেআইনি আইন চালু করতে চাইছে, যে আইনের ফলে শুধু গুন্ডা নয়, অনেক সাধারণ মানুষ যারা রাজনীতি করে, যারা সামাজিক সংগঠন করে, যারা নানান সময় নানান বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরে, এরকম সাংবাদিকতাও করে, এরা যদি ওদের বিপক্ষে কথা বলে, ওদের বিরুদ্ধে কথা বলে, তাহলে এদেরকেও তারা ওই আইনের বলে তারা 1 বছরের বেশি তারা লকআপে রাখতে চায়। আসলে গুন্ডা দমনের জন্য আলাদা কোনো আইন লাগে না। কিসের গুন্ডা দমন আইন? আজকের হচ্ছে না? আজকে যারা গুন্ডামি করছে তাদেরকে গ্রেপ্তার করা যায় না? তাদেরকে সাজা দেওয়া যায় না? তাহলে এইটা কেন আনা হলো? এইটা কেন বলা হচ্ছে যে বিনা বিচারেই তাকে 1 বছর জেলে রাখবে, তারপরে সে প্রমাণ করতে পারবে, তারপরে তাকে জানাবে তারা কেন তাকে গ্রেপ্তার করেছে। এই রকম একটা মানে বেআইনি, এইরকম একটা জনস্বার্থ বিরোধী আইন তারা আমাদের বাংলা এনে মানুষের গণতান্ত্রিক অধিকার, আন্দোলন করার অধিকার, কথা বলার অধিকার, বাক স্বাধীনতা ঘুর পথে তারা কেড়ে নিতে চাইছে। দাদা, এই মুহূর্তে দেখা গেল যে সরকার এই যে মিড ডে মিল রয়েছে, স্কুলের মিড ডে মিল, সেটার দায়িত্ব দিল ইসকনকে। এই বিষয়ে কি বলবেন? এখন মিড ডে মিল যখন চালু হচ্ছিল তখন আপনারা অনেকেই জানেন যে বাংলাতে যখন মিড ডে মিল চালু হবে তখন নানান রকমের চর্চা শুরু হলো যে মিড ডে মিল কীভাবে হবে, কাদেরকে দিয়ে হবে।
সেই সময় আমাদের রাজ্যে হাজার হাজার স্বনির্ভর দল গড়ে উঠেছিল। গ্রাম বাংলা, শহরতলিতে অসংখ্য স্বনির্ভর দল গড়ে উঠেছিল। তখন আমরা পরামর্শ দিলাম সরকারকে, যেটা খুব সহজেই করা যেতে পারে, কারণ এই সমস্ত স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়াশুনো করে তাদের বাড়ি মায়েরা যদি রান্না করে, সে রান্না হবে অনেক যত্নবান, অনেক রুচিসম্পন্ন, এবং সেগুলোকে নিজেরা নিজের মতন করে করবে, কারণ তাদের পরিবারের সন্তানরা সেই স্কুলে পড়ে। তাই ঠিক হলো যে স্বনির্ভর দল এই রান্নার কাজ করবে, সেই রান্নার দায়িত্ব পালন করবে। সেইখান থেকে বামফ্রন্ট সরকার এটা ঠিক করেছিল এবং সেভাবেই হয়ে আসছিল। পরবর্তীকালে অবশ্য নানান রকমের প্রশ্ন উঠেছে, তাদের রোজগারের বিষয়টা, তাদের অনারিয়াম দেওয়ার বিষয়টা এসেছে, কিন্তু প্রধান লক্ষ্য ছিল বামফ্রন্ট সরকার এটাই যে মহিলারাই, গাঁয়ের মহিলারাই এটা পারবে আমাদের স্কুলের বাচ্চাদেরকে ভালো করে রান্নাবান্না করে খাওয়াতে। তাই তাদেরকে দেয়া হলো। আজকের দেয়া হচ্ছে কাদের? ইসকনকে কেন দেয়া হচ্ছে? এটা ভাববার বিষয় আছে। তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে তারা নিয়ে যেতে চাইছে, সব বিষয়টাকে নিয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুলে যা কিছু হচ্ছে তেমন ওই দিকে নিয়ে যাচ্ছে। ফলে রান্নার বিষয়টাকেও ইসকনের কাছে নিয়ে যাওয়া হলো। ইসকন বাদ দিয়ে তো অন্য কাউকে দেওয়া যেতে পারতো, অন্য কোনো ভালো সোসাইটি সংস্থাকে দেওয়া যেতে পারতো। সেই নাম তো আসলো না, কেন ইসকনের নাম আসলো? তাহলে এটা দিয়ে বোঝা যায় যে রান্নার ক্ষেত্রেও বাচ্চাদের, এক্ষেত্রেও তাদের সেই ধর্মের সুস্মরণে আছে। তাই তারা ইসকনকে দিয়ে এই কাজ করাতে চাইছে। এতে ওরা যে ভাবনায় এগোচ্ছে সেটা কখনো আমাদের সমাজের কল্যাণ হতে পারে না, সমাজের ভালো হতে পারে না। এই যে হাজার হাজার মা বোনেরা এই কাজের সঙ্গে যুক্ত, তার সন্তান সন্ততির ভালো মন্দের সঙ্গে যুক্ত ছিল, এদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব কালচার, সেটাকেও কিন্তু আড়াল করার গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই যে আপনি যেটা বললেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়ে বলবো যে যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের তো কাজ 1 মিনিটের মধ্যে চলে গেল, তাদের যে রুজি রুটিতে সরকার লাথি মারলো, এই বিষয়ে কি বলবেন? এই সরকার তো সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ সরকারের সাহায্য নিয়ে নিজের পায়ে দাঁড়াক, এটা তো চায় না। যার জন্যে সরকার আজকের ক্ষমতায় আসার পরপরই আপনারা দেখেছেন তার যে কাজ শুরু হয়েছে সেটা একেবারে গরিব, প্রান্তিক, শ্রমজীবী অংশের মানুষের উপরে আক্রমণ দিয়ে। এমনকি আপনারা যদি ফিরে যান ওই সময়কালের মধ্যে দেখবেন তারা যে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে যে আক্রমণটা নামালো, তাতেও কিন্তু মানে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান না, কেবলমাত্র মুসলিমদের ঈদের ব্যাপার না, ওখানে কিন্তু সাধারণ শ্রমজীবী অংশের মানুষের উপরে, গরিব মানুষের উপরে কিন্তু আঘাত আনা হলো। তাহলে যদি দেখা যায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যা ঘটনা ঘটাচ্ছে আমাদের রাজ্যে, সবই সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষের উপরে। যার জন্যে এই যে মায়েদের কাজ চলে যাচ্ছে, মুহূর্তের মধ্যে কাজ চলে যাচ্ছে, 1 মিনিটের মধ্যে কাজ চলে যায়, এদের ভবিষ্যৎ কী, এরা কি করবে, তার জন্য কোনো পরিকল্পনা নেই সরকারের। সেই জন্যে দেখবেন যে এই সরকার আসার সঙ্গে সঙ্গে, এই প্রথম একটা সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে সাধারণ শ্রমজীবী অংশের মানুষ এই সরকার বিরোধী মনোভাব তাদের গড়ে উঠছে। আগামী দিন বিকল্প কোনো রাস্তা নেই। এই অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে আবারও মা বোনেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলনের পথে থাকতে হবে, লড়াই সংগ্রাম করে তাদের অধিকার কেড়ে নিতে হবে।